আসসালামু আলাইকুম। ক্যাশ অ্যাপের অফারগুলো নিয়ে ফ্রেশ মার্কেটিং এর জন্য আমি আপনাদেরকে যেই ওয়েবসাইট কোডিং ফাইলগুলো প্রোভাইড করছি। সো ভিউয়ার্স, আপনারা অনেকে আছেন এই ল্যান্ডিং পেজটা সঠিকভাবে কিন্তু ডোমেন হোস্টিং অ্যাড করতে পারতেছেন না, পিসি অথবা ল্যাপটপ অথবা ফোন থেকে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম জিরো থেকে ডিটেলসে দেখাই দিব যে ক্যাশ অ্যাপের জন্য এই ল্যান্ডিং পেজটিতে কিভাবে আপনারা লিঙ্ক সেট আপ করবেন, কিভাবে ডোমেন হোস্টিং অ্যাড করবেন, পিসি ল্যাপটপ থেকে যারা ইউজার আছেন ভাইয়া তারা কিভাবে করবেন, এবং ফোন থেকে যারা ইউজার আছেন ভাইয়া তারা সঠিকভাবে কিভাবে অ্যাড করবেন, এবং আপনাদের লিঙ্কটি কাজ করতেছে কিনা। এবং ভিউয়ার্স, এই অফারগুলোতে এক কথায় এই ওয়েবসাইটে আপনারা যদি চান যে আমি ওয়ালমার্টের অফারগুলো নিয়ে কাজ করব, ভ্যানমো অফারগুলো $750 অফার নিয়ে কাজ করব, আপনারা যদি চান যে ভাই আমি জব অফারগুলো নিয়ে কাজ করব, ফ্রেশ মার্কেটিংয়ের যেমন অ্যাডব্লু মিডিয়া, অ্যাফউইন, অ্যাফরোয়েল, মাইলিড, সিপিএ গ্রিপ এগুলো থেকে অফার নিয়ে ভাই সবগুলোই সম্ভব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাই দিব ভাই কিভাবে এগুলো সেট আপ করতে হয়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের কাছ থেকে ভাই পেইডে নিছেন, এবং অনেক ভাই বাদার আছে ভাইয়া এগুলো নিয়ে কিন্তু মানে এক কথায় 100-200 টাকা দিয়ে কিন্তু বাইরে বাইসেল করতেছে, তো ভাই সেটা তাদের ব্যাপার, সেটা তারা যা করে করুক। আমি যেহেতু অনেক ভাই বাদারকে দিয়েছি ভাই, যার কারণে আমি পার্সোনালভাবে আপনাদেরকে ভাই এগুলো দেখাই দিতে গেলে অনেক সময় সাপেক্ষ। সো আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখাই দিব। আশা রাখি আপনারা ভাইয়া ভালো পরিমাণ একটা প্রফিট, ভালো পরিমাণ একটা ইনকাম করে নিতে পারবেন। যারা আমাদের কাছ থেকে বাই করছেন বা যারা বিভিন্ন ভাইবাদের কাছ থেকে বাই করে নিছেন ভাই, আমার কোনো হিংসা নেই এখানে। তো বেশি কথা বাড়াবো না, আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো যদি আমাদের মা আইটি টেক এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্য করে কাইন্ডলি ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলেন ভিউয়ার্স, আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স, আশা রাখি আপনারা ডিসপ্লেতে আমাদের পিসির ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আপনাদেরকে একটা জিনিস শো আপ করবো ভাই, আজকে আমি এই ভিডিওতে বাংলাদেশের ইনকামটা শো আপ করবো না, এটা কিন্তু ফরেন কান্ট্রির একটা ভাইয়া। তো এই ভাইটার ইনকামটাই শুধু আপনাদেরকে শো আপ করবো। দেখেন আমাদের ল্যান্ডিং পেজ থেকে কিরকম ইনকাম করতেছে, ইভেন আমি গত রাত্রে কিরকম ইনকাম করছি আপনাদেরকে শো আপ করবো। দেন ল্যান্ডিং পেজের পুরা প্রসেস সেট আপটা চেষ্টা করবো ভাই আপনাদেরকে ডিটেলসে দেখায় দেওয়ার। তো প্রথমে এখানে লক্ষ্য রাখেন ভাই, দেখেন এই যে ভাইটা দেখেন, এই যে এখানে একটা স্ক্রিনশট দিয়েছে, দেখেন 70টা ক্লিকে তার 10টা লিড জেনারেট হয়েছে, তার ইনকাম হয়েছে কত দেখেন ভাইয়া, $28। এখানে দেখেন, দেন কিন্তু সে লিখে দিয়েছে থ্যাঙ্কস। একটু নিচের দিকে চলে যাচ্ছি, দেখেন আমি কিন্তু অ্যাভেলেবল ভাই, আপনারা হাজার হাজার জন আমাকে মেসেজ করেন ভাই, আমি চেষ্টা করি যে কয়েকজনকে অনলাইনে পাই বা প্রথমের দিকে পাই তাদেরকে কিন্তু হেল্প করার। তো ভাইয়া দেখেন এই ভাইটা হয়তো আজকে মেসেজটা সামনে পড়ে গেছে, যার কারণে আপনাদের সামনে শো আপ করতেছি। একটু নিচে দেখেন 109টা ক্লিকে ভাইয়া দেখেন তার আর্নিং হয়েছে কত, 27টা লিডস, তার আর্নিং হয়েছে ভাই $105। কোন অফারগুলো নিয়ে কাজ করতেছে, যারা ফুল ভিডিওটি দেখবেন তারা বুঝতে পারবেন, আমি ডিটেলসে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং দেখেন সে আমাকে স্যার বলে সমর্থন করে ভাই, আমি আপনাদের মানে কি বলবো ভাই, এরকম যে ভালোবাসা পাবো কখনো ভাবি না। যাক আলহামদুলিল্লাহ, সবকিছুই উপরওয়ালার ইচ্ছা, তার ইশারায় সবকিছু হয় ভাই। তো এই কারণে হয়তো বা আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারতেছি, বিনিময়ে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন। তো দেখেন এই যে, তারপর আমি লিখছি হোয়াই, সে আমাকে লিখছে আই ওয়ার্ক দ্য ওয়ে ইউ পাবলিশ অন ইউটিউব চ্যানেল, মানে আমাদের ইউটিউবের ভিডিও দেখে দেখেন ভাই সে কিন্তু ইনকামগুলো করতেছে ভাই। দেখেন ফরেন কান্ট্রির একটা মেম্বার অন্তত আপনাদেরকে ভাই মিথ্যে বলবে না, দেখেন ইনকাম করতেছে। আর আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন, আশা রাখি আপনারা সব কিছুই ডিটেলসে বুঝতে পারবেন। তার নিচে দেখেন ও বেস্ট অফ লাক ব্রো, আমি লিখে দিয়েছি, দেন সে লিখছে দিস ইজ অল, মানে আমাদের দ্বারাই সে ইনকামটা করতেছে, থ্যাংক ইউ। তো যাই হোক, এই যে দেখেন অনেক ভালো লাগলো ভাই, এইটা আপনাদেরকে দেখেন একটা পেমেন্ট প্রুফ দেখালাম আমাদের ল্যান্ডিং পেজের থ্রুতে। আরও ভাই ভাইবাদারদের আছে, আমি সেগুলো আপনাদেরকে শো আপ করে দেখাচ্ছি না। দেন আমি যদি একটু এখন ভিউয়ার্স দেখেন আমাদের অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে চলে আসি। অ্যাডব্লু মিডিয়াতে আসার পরে ভাই আমি শুধুমাত্র গ্রাফ দেখাবো ভাই, কারণ ইউটিউবে বেশি বেশি আর্নিং প্রুফ দেখালে অনেক প্রবলেম আছে ভাই, শুধু গ্রাফটা আপনারা দেখবেন, আদার্স কোনো কিছু আমি আপনাদেরকে দেখাবো না। এখানে দেখেন এই যে গ্রাফটা কালকে রাত্রেই, মানে এই মাসে আমাদের হাইস্ট ইনকাম হয়েছে, শুধু গ্রাফটা দেখাবো ভাই কত হয়েছে আমি এত কিছু বলবো না। দেখেন এই যে প্রতিদিন গ্রাফ দেখেন, নিচে ছিল একটু উপরে উঠছিল, আবার নিচে আসছিল, আবার একটু উপরে উঠছিল, আবার একদম হাই নিচে আসছিল, তারপরে দেখেন একটু বেশি হয়েছে, কালকে রাত্রে দেখেন একদম হাই ইনকাম হয়েছে ভাই। আপনারাই বুঝে নেবেন কত ডলার হইতে পারে। আজকে এখনো কাজ শুরু করি নাই, তারপরও প্রায় মার্শাল্লাহ $50-60 হয়ে গেছে আজকের আর্নিং। তো আমি শুধু গ্রাফটা আপনাদেরকে দেখালাম, বাকিগুলো কিন্তু সব ভাই ইউটিউবের কিছু সিকিউরিটির কারণে হাইড করে দিছি। আসলে কি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তো এখন ল্যান্ডিং পেজের সেট আপগুলো দেখাবো, তার আগে এখান থেকে আমরা দেখেন অফারে চলে যাবো। অল অফারে ক্লিক করে দিলাম ভাই, অ্যাডব্লু মিডিয়া, অ্যাফমেন, অ্যাফরোয়েল, সিপিএ গ্রিপ, মাইলিড একই প্রসেস, শুধু অফারগুলো থাকলে আপনারা উঠাই নেবেন। তো দেখেন এই যে অফার লিস্টে আমরা চলে আসলাম ভাই, আসার পরে দেখেন এখানে কিন্তু হিউজ ধরনের অফার আছে। দেখেন আপনারা পে আউট সিপিসি অনুযায়ী অফারগুলো নেবেন, এই যে ইপিসি অনুযায়ী কিন্তু অফারগুলো নেবেন। তো এখান থেকে অ্যাভেলেবল আপনাদেরকে আমি দেখাই যে কোন অফারটি নিয়ে কাজ করলে ভালো ফিডব্যাক পাবেন, সব কিছুই দেখাই দিচ্ছি। দেখেন ইউনাইটেড স্টেটসের, আপনাদের কাছে যদি কানাডা ট্রাফিক থাকে ভাই, এই একই ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা কিন্তু কানাডা মার্কেটিং করতে পারবেন, অস্ট্রেলিয়া মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা এখন দেখেন ডাইরেক্টলি আমি ভাই
আপনাদেরকে আজকে পেপালের একটা অফার দেখবো, ইউনিক হতে হবে ভাই সব সময় আপনাদেরকে। তো আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি, ইউনাইটেড স্টেটসের পেপালের একটি অফার আছে, একটু ওয়েট করেন, আমি জাস্ট একটু অফারটা খুঁজে বের করে নিচ্ছি ভিউয়ার্স আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি এই পেজে নাই, আমি এটা একটু পরের পেজে চলে যাব। তো সিম্পলিভাবে পরের পেজে চলে আসলাম। এখানে আরেকটা বিষয় দেখেন ভিউয়ার্স, এই যে ওয়ালমার্টের অফারটা নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন ভাই। এই যে দেখেন ওয়ালমার্টের এই একটা অফার আছে, ইউনাইটেড স্টেটসের ওয়ালমার্টের অফার আছে, আপনারা কিন্তু এই অফারগুলো নিয়েও কাজ করতে পারবেন। তো আমি পরের ল্যান্ডিং পেজে চলে আসলাম। তো পরের ল্যান্ডিং পেজে আসার পরে ভিউয়ার্স ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হবে, বাট আমি আপনাদেরকে সব দেখাই দেবো। একটু নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে আসার পরে একটু ওয়েট করবো আমরা, আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। দেখেন এই যে ভ্যানমো এই অফারটি নিয়ে, সরি ভিউয়ার্স আমরা ভ্যানমোর এই অফারটি নিয়ে কাজ করব। সিপিসিও অনেক হাই, কোনটা ভালো দেয় ভাই, আপনারা কিন্তু ক্যাশ অ্যাপের ওটা নিয়েও করবেন, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তো দেখেন কিভাবে অ্যাড করতে হয়। তো এই লিঙ্কটাতে আসার পরে আমরা এই যে গেট লিঙ্কে ক্লিক করে দিলাম। দেখেন গেট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে আমরা লিঙ্ক চলে আসছে ভাই, এখানে সে ধরেন আমি সুমন দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই ভাই, এতটুকু তো বুঝতে পারছেন। যে কোনো প্যানেল থেকে আপনারা এইভাবে লিঙ্ক উঠাবেন, লিঙ্কটা ওঠানোর পরে লিঙ্কটা আপনারা কপি নেবেন। তো কপির প্রসেসটা আমি পরে আসতেছি, এখন কোডিং ফাইলের যে বিষয়টা বের সেগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি। কোডিং ফাইলের কি বিষয় দেখেন, সেইটা হচ্ছে এই যে ভাই আমি কিন্তু আপনারা যারা আমাদের কাছ থেকে পেইডে নিচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে এই যে আর এই ফাইলটা কিন্তু প্রোভাইড করতেছি। তো আর ফাইলটা থেকে কিভাবে আপনাদের ফোন থেকে কাজ করতে হবে আমি ভিডিওর শেষে দেখাই দেবো, আগে আপনাদেরকে পিসির প্রসেসটা দেখাই। তো পিসি থেকে ভাই আপনাদেরকে কাজ করার জন্য আমি যেহেতু টেলিগ্রামে আপনাদেরকে ভাই আর ফাইলটা দিচ্ছি, দেখেন পিসি থেকে কীভাবে সেট আপ করতে হয়। আমি এক্সট্রা একটা ফোল্ডার নিলাম, সে ধরেন আপনারা আমাদের ফাইলটা পাওয়ার পরে আর ফাইলটা আপনারা পাইছেন, আর ফাইলটাকে কিন্তু ভাই আপনাদেরকে ভাঙায় নিতে হবে। তো এটা এখন ভাঙানোর জন্য কিন্তু পিসিতে একটা সফটওয়্যারের প্রয়োজন পড়বে। কি সফটওয়্যার দেখেন, আমি এটা সিলেক্ট করে যদি রাইট বাটনে ক্লিক করে দেই ভাই, এই যে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন ভাই, এটা কিন্তু একটা সফটওয়্যার। তো কি সফটওয়্যার আপনাদেরকে দেখাই দিই পিসির জন্য, এই যে ভাই দেখেন WinRAR, এই সফটওয়্যারটা কিন্তু আপনাদের লাগবে ভাই। এই সফটওয়্যারটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, যারা লাগবে আমাকে ভিডিও ডিসক্রিপশন চেক করে টেলিগ্রামে নক দিবেন অথবা ফেসবুক পেজে নক দিবেন, আমি সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দেবো ভাই। এই সফটওয়্যারটা থ্রুতে এই আরটাকে আপনাদেরকে ভাঙতে হবে যারা পিসি থেকে করবেন। তো এখন এটা সিলেক্ট করে দিলাম, এটা জাস্ট ইনস্টল করে নেবেন ভাই আপনাদের ডিভাইসে। আমি ইনস্টল করে দেখাই দিলাম না, কারণ পিসিতে একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় যারা পিসি ইউজার আছেন অ্যাভেলেবল আমি মনে করি আপনারা জানেন। সো এটা দেখাই দিলাম না, আমি এখন এটাকে ভেঙে নিব। তো রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে এক্সট্রাক্টর হিয়ার, এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখেন এই যে আমার এর ভিতরে যেগুলো ছিল, এই যে ভিউয়ার্স আমার এর ভিতরে কিন্তু টোটালি এই 3টা ফাইল আর উপরের এই ফাইলটা ছিল, আমি বের করে নিলাম। আসলে কি বিষয়টা বুঝতে পারছেন, আমি এই দুটো এখন আবারও বের করে বাইরে নিয়ে রেখে দিচ্ছি। আমাদের ম্যান এখন এই জিনিসগুলোর প্রয়োজন, তাছাড়া আপনাদের প্রবলেম হবে বুঝতে। আমি এখানে বাইরে নিয়ে চলে আসলাম। তো আমি নিউ ফোল্ডারের মধ্যে দেখেন এই যে এই ফাইলটু আর ভেঙে কিন্তু আমি 4টা জিনিস পাইছি। তো এই 4টা জিনিস এখন দেখেন কিভাবে আপনারা ইয়েকে অ্যাড করবেন, মানে ডোমেন হোস্টিংয়ে ফ্রিতে অ্যাড করবেন, এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই। আর এখনও যারা পাননি আপনারা চাইলে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে পেইডে আপনারা নিতে পারেন ভাই। 700 টাকা করে আমি চার্জ রাখছি, অনেক ভাই বাজার হয়তো বা বাইরে 100-200 টাকা করে ইচ্ছা হবে, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ এখানে ভাই আপনারা চাইলে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখেন আপনারা যদি চান যে আমি ওয়ালমার্ট অফার নিয়ে কাজ করবো, এই যে দেখেন ওয়ালমার্টের এই ইমেজগুলোও কিন্তু আপনারা এই ল্যান্ডিং পেজটিতে অ্যাড করতে পারবেন। দেখেন এই যে অ্যাড করেও কিন্তু আপনারা ভাই মোটামুটি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। তো দেখতে থাকেন, আমি ডিটেলস দেখাই দিচ্ছি, আগে আপনাদেরকে এই প্রসেসটা দেখাই। তো আমি নিউ ফোল্ডারে চলে গেলাম, এগুলো এখন আপনাদেরকে আমি দেখেন ডোমেন হোস্টিংয়ে অ্যাড করে দেখাবো। তো ডোমেন হোস্টিংয়ে অ্যাড করার জন্য ভিউয়ার্স আপনার পিসির যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে ওই ব্রাউজারটিতে একটা জিমেইল লগ ইন করে নেবেন। তো জিমেইল লগ ইন করে নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা ডাইরেক্টলি দেখেন এই যে এই সাইটটিতে চলে যাবেন। দেখেন এই যে এখানে দেখেন infinityfree.com, এখানে ভালোভাবে দেখেন ডোমেনটা ভাই, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পিসি থেকে। দেন এখানে সাকসেস হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো আমার এখানে সাকসেস হয়ে গেছে, চলেন আমরা এখন সিম্পলিভাবে ভিউয়ার্স যেই কাজটা করব, সাইন আপ নামক অপশনটিতে ক্লিক করে দেবো। এই যে সাইন আপ নামক নিচে অপশনটি একটু ওয়েট করি, এই যে সাকসেস হওয়া পর্যন্ত ওয়েট করবো। সাকসেস হয়ে গেছে, এখন আমরা চলেন এখান থেকে সিম্পলিভাবে ভিউয়ার্স মেইল ওঠাবো। তো আমরা এখন এখান থেকে এই যে মেইলটা রান্ডার ক্রিয়েট করবো, মেইলটা ওঠালাম। ওঠানোর পর এখানে চলে আসলাম ভাই, মনোযোগ সহকারে দেখবেন, এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আদার্স হয় ভাই লিঙ্ক শুধু আপনাদের ল্যান্ডিং পেজ ওপেন হলেই হবে না, লিঙ্ক ওপেন হওয়ার বিষয় আছে। দেন এখানে আমি একটা জিমেইল দিয়ে দিলাম, দেন এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট, পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিলাম ভাই। দেন সাকসেস দেওয়ার পরে দেন এখান থেকে আমরা সাইন আপ নামক অপশনটিতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। তো এখানে বলছে দ্য টার্মস অফ সার্ভিস মাস্ট বি অ্যাকসেপ্টেড। তো আমাদের এই যে সরি ভিউয়ার্স এই অপশনটিতে টিক দেওয়া হয় নাই, দেখেন এগুলো কিন্তু মিসলিপ হয় ভাই, কাজের অনেক চাপ আছে। যাই হোক এখানে আবারও আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, দেন এখানেও পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে টিকমার্ক দেওয়ার পরে এখানে সাকসেস দেখানোর পরে আমরা সাইন আপে ক্লিক করে দিলাম। দেখেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আমরা এখন মেইল চেক দিব ভাই। এই যে দেখেন মেইলটা কিন্তু আমার ইনস্ট্যান্ট আসলো, আপনাদের হয়তো ভাই 5-7 মিনিট 10 মিনিট, অনেক ক্ষেত্রে আমি দেখছি 30 মিনিট পর্যন্ত সময় নেই। সো একটু ওয়েট করতে হবে। তো মেইলটা চলে আসলে আমরা সিম্পলিভাবে মেইলটা ওপেন করবো। দেখেন তো মেইলটা ওপেন করার পরে এখান থেকে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করে দিব।
এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমার কিন্তু দেখেন ডাইরেক্টলি এখানে ওপেন হয়ে গেছে। বাই চান্স আপনারা যদি এরকম ওপেন না হয় তাহলে আপনারা ভাই এখানে এখন অ্যাকাউন্ট লগ ইন করবেন। এই যে দেখেন এখান থেকে ডাইরেক্টলি আপনারা লকআউটে ক্লিক করে দেন, দেওয়ার পরে এখানে এখন এই যে আমি কিন্তু এখন এখানে অ্যাকাউন্ট লগ ইনও করতে পারবো। এই যে এখানে যদি সাইন ক্লিক করে দিলে আমার লগ ইন হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আমি এটা কেটে দিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন আমি এটা কেটে দিলাম, এই যেখানে আমি এখন লগ ইন করবো, জিমেল আর পাসওয়ার্ডটা যেটা দিছি দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। এখানে আমার কিন্তু এখন প্রবেশ করবে, যেহেতু মেলটা ভেরিফাইড করছি ভাই, মাস্ট মেলটা ভেরিফাইড করবেন। এই যে দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ভাইয়া চলে আসবে। আসার পরে এখানে দেখেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট টোটালি কিন্তু আপনার এই সাইটটি থেকে ভাইয়া 3বার ফ্রিতে 3বার ডোমেন হোস্টিং পাবেন, 3টা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। আপনার চাইলে একটা ক্যাশ অ্যাপের জন্য করলেন, একটা ওয়ালমার্টের জন্য করলেন, একটা আরও আদার্স কোনো সাইটের জন্য করে নিলেন ভাই, এটা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি, এভাবে একটা করে জিমেল আন্ডারে 3টা করে আপনারা অ্যাক্টিভ করতে পারতেছেন। তো এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ভিউয়ার্স আপনাদের সামনে চলে আসবে। এই সাইট থেকে কিন্তু ভাই আপনারা পেইড ও ডোমেন হোস্টিং নিতে পারবেন। তো আমরা যেহেতু ফ্রেশ মার্কেটিং করবো ভাই, এটা হলে আমাদের হয়ে যাচ্ছে। দেখেন এই যে ফার্স্ট ইয়ার এইটা আমরা ফ্রিতে পাবো। এখান থেকে আমরা ক্রিয়েট নাও এখানে ক্লিক করে দেবো। দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ভাই মনোযোগ সহকারে দেখবেন, এখানে কিন্তু ভাই আপনার স্কিপ করে দেখবেন না ভাই, যারা পাচ্ছেন না মনোযোগ সহকারে দেখেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন ডোমেনের উপরেই থাকবে ক্লিক, এখানে ডোমেইন নেম ভাই আপনারা যে অফারগুলো নিয়ে কাজ করবেন সেই রিলেটেড নাম মিলায়ে নামটা এখানে দিবেন। তো এখানে এখন দেখেন যেহেতু আমরা কি নিয়ে কাজ করবো ভিউয়ার্স, ভ্যানমো, VANMO। তো সিম্পল ভিউয়ার্স এখানে আমি ভ্যানমো দিয়ে দিলাম। দেখেন ভ্যানমো। তো সরি ভিউয়ার্স আমার একটা ফোন আসছে, আমি জাস্ট একটু এরোপ্লেন মোডে করে নেই, জাস্ট একটু ওয়েট। সো ভিউয়ার্স আমি এরোপ্লেন মোডে করে নিলাম। যাই হোক এখানে দেখেন এখানে আমি ভ্যানমো করে দিলাম, ভ্যানমো ভিউয়ার্স 750 করে দিলাম, যেহেতু আমি এই রিলেটেড অফার নিয়ে কাজ করবো। এটা দেখি অ্যাভেলেবল আছে কিনা। এখান থেকে ডোমেন ভাই এখানে কয়েকটা ডোমেন দিবে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ডোমেন তারা ফ্রিতে প্রোভাইড করতেছে। আপনাদের মনের মতো একটা ডোমেন ভাই এখান থেকে সুন্দরভাবে আপনারা নিয়ে নেবেন। তো আমি ধরেন greatsite.net এটা নিতে পারি। আবার যদি আমি চাই যে আমি এখান থেকে এই যে নিচের এটা নিব, এটাও কিন্তু নিতে পারি, .com ডোমেনে নিতে পারি। তো ধরেন আমি এই ডোমেনটা নিলাম, এই যেটা সিলেক্ট করে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে ভিউয়ার্স এখান থেকে চেক অ্যাভেলেবল আছে কিনা আমরা ক্লিক দেই। যদি না থাকে তাহলে এখানে দেখাবে অ্যাভেলেবল আছে, আমাদের ডোমেন নিয়ে নিয়েছে। যদি এরকম না নেই আপনারা কিছু ডিজিটার সঙ্গে আরও অ্যাড করে দিবেন। এই যে আমাদের দেখেন ভিউয়ার্স ডোমেন কিন্তু হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় ভাইয়া, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদেরকে সেভ করে রাখতে হবে ভাই, এই পাসওয়ার্ডটি আপনাদেরকে মাস্ট সেভ করে রাখতে হবে। আপনারা এখন চাইলে স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারেন, আপনারা এখন চাইলে ভাইয়া মানে এক কথাই কপি করে রাখতে পারেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই এটা কিন্তু আপনাদেরকে সেভ করে ভাইয়া রাখতে হবে, কারণ সেভ করে না রাখলে পরবর্তীতে আপনারা কিন্তু এই প্যানেলের মধ্যে প্রবেশ করতে পারবেন না। ধরুন পরবর্তীতে আপনি লিঙ্ক আপডেট করবেন, কোনো কিছু আপডেট করবেন, তখন কিন্তু ভাই প্যানেলে আপনাকে প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আপনারা সেভ করে রাখবেন। তো আমি এই অবস্থায় কেটে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে ভিউয়ার্স দেখেন এই যে ইমেল, এখানে আমরা ক্লিক করে দেবো আই অ্যাপ্রুভ, এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে ওপেন এ কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। স্ক্রল ডাউন করেন, নিচে চলে যান, আই অ্যাপ্রুভে ক্লিক করে দেন। আই অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু নিচে চলে আসেন, অনলাইন ফাইল ম্যানেজার, এই যে দেখেন অনলাইন ফাইল ম্যানেজার, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা অনেকেই আছেন ভাই এগুলো ডিলিট করে দিচ্ছেন, ভাই এগুলো কেন ডিলিট করে দিবেন? ভিডিওটা ফুললি দেখেন না ভাই, একটা কাজ করবেন আপনারা শুধু মানে তাড়াহুড়ো দাপাদাপি করেন ভাই, এগুলো কেন ডিলিট করবেন? এই যে ফার্স্টের যে ফাইলটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন। এই যে 2টা ফাইল আছে ভিউয়ার্স, এই 2টা ফাইল আপনারা ডিলিট করবেন। এখানে এখন যে 2টা ফাইল আছে আমি কনফার্মে ডিলিট করে দিলাম, এই যে সিলেক্ট করে দিলাম, জাস্ট এই যে ডিলিট উপরে ক্লিক করে দিলাম, দেন কনফার্মে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের 2টা ফাইল ডিলিট হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে ফাইল আপলোড করতে হবে। তো আমি আপনাদেরকে প্রথমে যেগুলো ভাঙাই দেখাই দিলাম, এভাবে ভাঙাই নেবেন। এখন এই যে আপলোড নামক অপশনটিতে ক্লিক করে দেন। প্রথমে আমরা আপলোড ফাইল ক্লিক করে দিলাম ভিউয়ার্স। দেন এখান থেকে আমাদেরকে এখন চলেন যেই জায়গাটিতে আমি রাখছি, সরি আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপে চলে আসলাম। তো ডেস্কটপে আসার পরে ভিউয়ার্স আমি এই ফাইলটির মধ্যে নিউ ফোল্ডারের মধ্যে কিন্তু দেখেন এই কয়েকটা ফাইলের আমাদের প্রয়োজন। তো প্রথমে আমি কি লিখছি, শুধু ফাইল আপলোড দিব। এই যে নিচের 3টা সিলেক্ট করে দেন ভাই, শুধুমাত্র নিচের 3টা সিলেক্ট করে দেন। তারপরে ওপেনে ক্লিক করে দেন, একটু ওয়েট করেন, দেখেন আমাদের আপলোড হচ্ছে। আমরা একটু ধৈর্য সহকারে সময় দিয়ে দেখি। দেখেন আমাদের 3টা ফাইল সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। আবারও আমরা ডাউনলোড নামক অপশনটিতে ক্লিক করে দিলাম। এবারে ডাউনলোড ফোল্ডার এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের কি বাকি আছে, শুধু এই যে এই ফোল্ডারটা বাকি আছে। এই ফোল্ডারের মধ্যে কি আছে দেখে নেন, মানে ফোল্ডারের ইমেজগুলো শো করতেছে না, তবে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার ইমেজ রাখা আছে। তো আমি এখন সিম্পলি এখানে আপলোডে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপলোডে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করি, দেখেন আমার আপলোড হচ্ছে। ধৈর্য সহকারে এখানে দেখেন ভাই, দেখেন আমার কি কোনো মিস্টেক হচ্ছে? আপনারা ভাই তাড়াহুড়া করে স্কিপ করে করে দেখতেছেন, এই জন্য আপনাদের প্রবলেম হচ্ছে। আমরা একটু ওয়েট করি, দেখেন এই যে ভাই সুন্দরভাবে দেখেন আমার কিন্তু সবগুলো আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পরে ভাই এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, এখানে ভাই আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখন এখান থেকে ব্যাক করে চলে যেতে পারি।
এখানে আমাদের আর কোনো কাজ নেই, বা আমরা এটা কেটেও দিতে পারি। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে দেখেন এই আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট, এটাও কেটে দিতে পারি। এখান থেকে আমরা এখন ফিনিশে ক্লিক দিয়ে দিব। দেখেন ফিনিশে ক্লিক দিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন এখানে এখন যেই বিষয়টা দাঁড়াবে সেইটা হচ্ছে এখান থেকে দেখেন কন্ট্রোল নামক যেই প্যানেলটি আছে, এই যে এখান থেকে জাস্ট একটু ওয়েট, সরি ভিউয়ার্স কন্ট্রোল প্যানেল নয়, এই যে আমাদের ডোমেন কিন্তু তারা দিয়ে দিয়েছে। দেখেন এই যে এই জাস্ট এতটুকু কপি করবেন ভাই, জাস্ট এতটুকু কপি করে আমরা এখন দেখেন ব্রাউজারে যদি পেস্ট করি, যে কোনো ব্রাউজারে আমরা যদি পেস্ট করি, ধরেন আমি এই ব্রাউজারটিতে আপনাদেরকে পেস্ট করে দেখাই দিচ্ছি। সে ধরেন আমি এই যে ওপেন করবো, দেখেন আমাদের এখন ল্যান্ডিং পেজটা দেখেন ভাই, কোনো ইমেজের প্রবলেম নাই, কোনো কিছু সমস্যা নাই, দেখেন ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ডাইরেক্টলি ওপেন হয়ে গেছে ভাই। দেন এখান থেকে আমরা যদি ক্লেম নামে ক্লিক করে দিই, আমরা এখন যে অফারটা অ্যাড করবো সেই অফারটা কিন্তু ভাই এখানে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমি চ্যানেলের লিঙ্ক অ্যাড করে রাখছি, যার কারণে এখানে চ্যানেল লিঙ্ক দেখাচ্ছে। এখন প্রশ্ন ভাই, এখানে দেখেন আপনারা লিঙ্কগুলো কিভাবে চেঞ্জ করে নেবেন, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চেঞ্জ করার জন্য ভিউয়ার্স আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আসলে কি ভাই এই সেটআপটা তো বুঝতে পারছেন, এতটুকুই। এখন আপনারা ভাই এই ডোমেনটি নিয়ে মার্কেটিং করতে পারবেন। সরি আপনাদেরকে যদি আবারও দেখাই, এই যে এই ডোমেনটি নিয়ে কিন্তু আপনারা এখন মার্কেটিং করবেন ভাই, এটা কিন্তু আপনাদের অরিজিনাল ডোমেন। এই যে এটা কিন্তু এই ডোমেনটি নিয়ে আপনারা এখন মার্কেটিং করতে পারবেন, কিন্তু এটা ফেসবুকে মার্কেটিং বা বিভিন্ন সাইটে মার্কেটিংয়ের জন্য সরাসরি এই ডোমেনটা ব্যবহার করা যাবে না। আপনাদেরকে ব্যবহার করতে হবে কি দেখেন, এই যে শার্টনারটা ভাই আপনাদেরকে ব্যবহার করতে হবে। জাস্ট একটু ওয়েট, আপনাদেরকে আমি দেখাই। এই যে ভাইয়া এই শার্টনারটা ইউজ করবেন, এই শার্টনারটা ইউজ করে আপনারা কাজ করবেন। দেখেন এই যে, তাহলে ব্লক খাবেন না, পেন্ডিং যাবে না লিঙ্ক। এখানে আপনারা এখন ডাইরেক্টলি এই যে লিঙ্কটা, আমি যে লিঙ্কটা পাইলাম সাইট থেকে ডোমেন হোস্টিং, সেখান থেকে আমি এখন ক্রিয়েট ইউআরএল ক্লিক করে দিলাম। দেন এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন, জাস্ট একটু ওয়েট, আই এগ্রি এখানে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করে দেখেন তারা আমাদেরকে একটা শর্ট লিঙ্ক প্রোভাইড করবে, এই লিঙ্কটা আপনারা মার্কেটিং করবেন। এই যে এই লিঙ্কটা বেশ আপনারা এখন মার্কেটিং করবেন। দেখেন এই যে এই লিঙ্কটা আপনারা এখন মার্কেটিং করবেন। এখান থেকে জাস্ট এই যে কপিতে ক্লিক দিলে কপি হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে এখন এখানে আসে ওপেন করে দেখাই, দেখেন এই যে আপনারা এখন এই লিঙ্কটা মার্কেটিং করতে পারবেন ভাই। এই যে এই লিঙ্কটা মার্কেটিং করতে পারবেন। এখন এখানে আপনারা যে লিঙ্কটা অ্যাড করবেন সেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, দেখেন এখানে লিঙ্ক অ্যাড করার যে প্রসেসটা, এইটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো লিঙ্ক অ্যাড করার কি প্রসেস সেটা এখন আপনাদেরকে আমি দেখাই। তো চলেন আমরা এখন সিম্পলি ভিউয়ার্স চলে যাব আমাদের এই যে সাইটটিতে চলে আসলাম। তো এখান থেকে ভিউয়ার্স আমাদেরকে এখন লিঙ্ক কপি করতে হবে। তো আমি এখন এই যে লিঙ্কটা কপি নিলাম। দেখেন লিঙ্কটা কপি নিয়ে ভাই আপনারা চাইলে ফুল লিঙ্কটা অ্যাড করতে পারেন, আপনারা চাইলে ফুল লিঙ্কটা না অ্যাড করে কীভাবে লিঙ্ক অ্যাড করবেন দেখাই দেই। আপনারা এই ব্রাউজারটিতে চলে আসেন, এখানে আসার পরে ভিউয়ার্স আমি সিম্পলিভাবে এটা কেটে দিলাম। দেওয়ার পরে একটা পেজ নিলাম, এখান থেকে আবারও আমি এখানে শার্টনার চলে যাচ্ছে। আপনারা যে কোনো শার্টনার ইউজ করতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। আমি এখানে পেস্ট করে দিলাম, দেন ক্রিয়েট ইউআরএল, আমি লিঙ্কটা শার্ট করে নিব। এই যে এখান থেকে শার্ট করে নিচ্ছি, এই শার্টনারটাই আপনারা ইউজ করতে পারেন। ক্লিক করে দেওয়ার পরে বেশ দেন এখান থেকে আমি এই যে কপি লিঙ্কে ক্লিক করে দিলাম। দেখেন কপি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন চলেন ভাই আমাদের ফাইলগুলোতে চলে যাব। এখানে আমাদেরকে কিন্তু লিঙ্ক অ্যাড করার ব্যাপার আছে। এই যে দেখেন এখানে ভিউয়ার্স এখন আপনাদেরকে লিঙ্ক অ্যাড করতে হবে। তো লিঙ্কগুলো কিভাবে অ্যাড করবেন দেখেন, এই যে এটাতে ক্লিক করে ভিউয়ার্স ডাইরেক্টলি এখান থেকে দেখেন আমি এই যে পিসির জন্য সরি ভিউয়ার্স আরেকটা বিষয় ভুলে গেছি, পিসিতে এই লিঙ্কটা কিন্তু মানে আমাদেরকে এটা কোডিং করে নিতে হবে। তো কোডিংটা কিভাবে করবেন এবং এটা কিন্তু দেখেন পিসিতে আপনারা ভাঙানোর পরে অনেক ক্ষেত্রে কেমনটা থাকবে আপনাদেরকে দেখাই। আমার কিন্তু ভাই সিলেক্ট করে দেওয়া আছে, যার কারণে এমনটা দেখাচ্ছে। তো আপনারা অনেক ক্ষেত্রে দেখেন যদি আমি ক্রোম সিলেক্ট করে দিই ভিউয়ার্স দেখেন যেরকম দেখাবে। তো আমি মজিলা সিলেক্ট করে দিয়েছি কারণ মজিলাতে সুবিধা, যার কারণে এখান থেকে আমি দেখেন মজিলাটা সিলেক্ট করে দিলাম। দেন ওকেতে এভাবে আপনাদের সিলেক্ট করে নেবেন। তো এই ফাইলটা আমাদেরকে এখন ভিউয়ার্স নোটপ্যাড ওপেন করতে হবে। যে দেখেন নোটপ্যাড, এডিট উইথ নোটপ্যাড ক্লিক করে দিলাম। এখন দেখেন কোডিং সহ আমাদের সামনে ওপেন হবে। এই নোটপ্যাড মানে এক্সটেনশনটা বা সফটওয়্যারটা কই থেকে পাবেন আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন কোডিং ফাইলটা কিন্তু আপনাদের সামনে ভাই ওপেন হয়ে গেছে। এখানে দেখেন সিরিয়াল আছে 1 2 3 4 5 6 7 8। আমরা একদম চলে যাবো ভিউয়ার্স নিচের দিকে 657 নাম্বার। ভাই আমি সিরিয়াল নাম্বারও বলে দিচ্ছি, একদম নিচের দিকে চলে যাচ্ছি। দেখেন 657 নাম্বার। এখানে আমরা এখন খুঁজে বের করবো 657 নাম্বার। এই যে দেখেন 657 নাম্বার, দেখেন এই যে এখানে কিন্তু আমার ইউটিউব লিঙ্কটা অ্যাড করা আছে ভাই। এই কোডিংয়ে আপনারা এখন যে লিঙ্কটা কমান্ড করবেন সেইটাই ল্যান্ডিং পেজের ক্লেম নাও বাটনে ক্লিক দিলেই ওপেন হবে। তো আমি এখন সে ধরেন ভিউয়ার্স এই যে এখান থেকে আমি কেটে দিব এই ভিডিওস থেকে, কোনো জায়গায় যেন ভাই স্পেস না পড়ে। দেখেন আমি লিঙ্কটা কেটে দিচ্ছি ভাই, এখান থেকে আমি সিম্পলিভাবে লিঙ্কটা কেটে দিচ্ছি। দেখেন এই যে এখানে আমি এখন সিম্পলিভাবে যে লিঙ্কটা কপি নিয়ে আসলাম, এই যে পেস্ট করে দিলাম ভাই, এতটুকুই। পেস্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে আপনাদেরকে এখন এখান থেকেও সেভ দিতে পারেন, কন্ট্রোল এস দিয়েও আপনারা সেভ দিতে পারেন, আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভাই। এখান থেকেও সেভ দিতে পারেন, আবারও বলতেছি এখান থেকেও সেভ দিতে পারেন। এখানে ক্লিক দেবো, তো আমি কন্ট্রোল এস দিছি, এটা কিন্তু সেভ দিতে হবে এখানে পেস্ট করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ। আমি এখন যদি দেখেন আপনাদেরকে এটা কেটে দিই। সো ভিউয়ার্স লিঙ্কগুলো দেখেন এভাবে অ্যাড করে নেওয়ার পরে এখন এতটুকু তো বুঝতে পারছেন, যেভাবে কন্ট্রোল এস দিয়ে আপনারা সেভ করে নেওয়া শেষ করার পরে এখন এই নোটপ্যাড প্লাস প্লাস কিভাবে পাবেন এটা আপনাদেরকে দেখাই দিই। তো আমরা সিম্পলিভাবে একটা ব্রাউজারে চলে আসলাম ফ্রেন্ডস। তো ব্রাউজারে আসার পরে দেখেন NOTE নোটপ্যাড, এই যে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস লিখে যদি সার্চ করে দেন ভাই আপনারা কিন্তু এটা এই যে
এই ফার্স্টের এখানে চলে যাবেন ভাই। ফার্স্টের এখানে যাওয়ার পরে কোডিং এর জন্য এই সফটওয়্যারটা লাগে আর কি। এই যে ফার্স্টের এই সাইটটিতে আপনারা প্রবেশ করবেন, করার পরে এই যে জাস্ট এখানে ক্লিক করে দেন ভাই। জাস্ট ক্লিক করে দেন, দেখেন এই যে আমাদের এক্সটেনশন থেকে এই যে দেখেন নামাই নিচ্ছি। নামাই নেওয়ার পরে শুধু আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন ভাই। ইনস্টল করে নেওয়ার পরেই আপনারা অটোমেটিকলি যখন এই ফাইলটিতে চলে যাবেন ভাই, এখানে আপনারা ওপেন করার টাইমে অপশনটি পাবেন। এখানে ক্লিক দিয়ে আপনারা কোডিংয়ে জাস্ট আবারও বলে দিচ্ছি 657 নম্বর জায়গায় আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওই জায়গাতে ওটা আউট করে দিয়ে আপনারা আপনাদের প্যানেল লিঙ্কটা আমি যেভাবে দেখালাম এইভাবে আগে লিঙ্ক সেট আপ করবেন, তারপরে আপনারা ডোমেন হোস্টিং অ্যাড করবেন। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন ভাই। তো এখন চলেন আমি আপনাদেরকে ফোনের সিস্টেমটা দেখাবো যে ফোন থেকে আপনাদেরকে কিভাবে করতে হবে। তো চলেন ফোনের ডিসপ্লেতে গিয়ে আপনাদেরকে দেখাই দেই। এখন ফোন থেকে করার জন্য দেখেন আপনাদের যেই জিনিসগুলোর প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে আপনাদেরকে একটু যদি দেখাই দেয়, দেখেন এই যে এই আরআর ফাইলটা আপনারা ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন ভাই। এই আরআর ফাইলটা কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রামে দিচ্ছি। তো যারা পেইডে বাই করছেন তারা কিন্তু এই আরআর ফাইলটা পাচ্ছেন। তো এটা এখন ভাই আপনাদেরকে আনজিপ করতে হবে। টেলিগ্রাম থেকে ডাউনলোড করার পরে দেখেন কিভাবে আপনারা আনজিপ করবেন। তো আনজিপ করার জন্য আপনারা চলেন প্লে স্টোরে চলে যাবেন। এক কথায় ফোন থেকে সেট আপের জন্য আপনাদের প্লে স্টোরে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে ভাই। একটা আরআর আনজিপ লিখে সার্চ করবেন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে ভাই দেখেন HTML এডিটর লিখে সার্চ করবেন, দেন একটু নিচের দিকে চলে যাবেন, এই যে এই অ্যাপ্লিকেশনটা দেখেন ওয়েব কোড, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন। টোটালি এই দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলেই হচ্ছে। নেওয়ার পরে এখন এখানে ভাই আমাদেরকে এটা কিন্তু ফাইল ম্যানেজার, মানে মেমোরির মধ্যে আছি আমি, মেমোরির মধ্যে ওটা ডাউনলোড হয়েছে বা ফোন মেমোরি যেখানে থাকে না কোনো সমস্যা নেই। তো এখানে আমি এখন একটা নিউ ফোল্ডার তৈরি করতে হবে। থ্রি ডটে ক্লিক করে দিলাম, নিউ ফোল্ডারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি ধরেন ভ্যানমো লিখে দিলাম, ভ্যানমো 750, দেন ক্রিয়েটে ক্লিক করে দিলাম ভাই। দেওয়ার পরে আমাদের দেখেন ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা ক্রিয়েট করে রাখতে হবে, এখানে আর কোনো কাজ নেই। সহজ মাধ্যম দেখা দিয়ে ডাইরেক্টলি আপনারা এখন অ্যাপস দুটি ইনস্টল করার পরে প্রথমে আমাদেরকে ভাঙাই নিতে হবে। তো আমরা এখন চলে যাবো দেখেন আর এই অপশনটিতে। তো আমরা সিম্পলিফাই এই অপশনটিতে ক্লিক করে দিলাম দেখেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ঢিসমিস নামক অপশনটিতে ক্লিক করে দিলাম। তো ঢিসমিস নামক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে এখন আর খুঁজে বের করতে হবে। দেখেন একদম নিচে চলে যাব, অথবা এখানে ফাইলগুলো ডাইরেক্টলি না আসলে আপনারা এই যে এই অপশনটিতে ক্লিক দিবেন, দেখেন এই অপশনটিতে ক্লিক দিলে ফাইল চলে আসবে। দেন এখান থেকে আমরা এখন দেখেন যেহেতু আরআরে সিলেক্ট করে দিয়েছি আমরা এখন এখান থেকে খুঁজে নিব যে আমাদের স্টোরেজটা কোথায়। জাস্ট একটু ওয়েট, এই যে এখান থেকে দেখেন আমাদের ফোন মেমোরিতে যেহেতু আছে এইচডিটি, মানে ইউএসডিটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন নিচে আমাদের আরআর ফাইলটা চলে আসছে ভাই, এই যে আরআর এই ফাইলটা আমরা এখন এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেন এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে দিলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই ব্রাউজ নামক অপশনটিতে ক্লিক করে দেবো। দেখেন দেওয়ার পরে আমি কি ফোল্ডার নাম লিখে আসলাম সেই ফোল্ডারে নিব, ভ্যানমো 750 সিলেক্ট করে দিলাম ভাইয়া। দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার দেখেন এই যে ফাইল এক্সট্রাক্টর কমপ্লিট। দেখেন আমার তিনটা ফাইলই, এই যে চারটা ফাইলই কিন্তু ভাঙাই নেওয়া কমপ্লিট। এখন প্রথমেই আপনাদের কাজ হবে কি ভাইয়া, এটা কোডিং করতে হবে। কোডিংয়ে বলতে আপনাদের লিঙ্কটা অ্যাড করতে হবে ফোনের ক্ষেত্রে। এই যে ডেস্কটপের উপরে ক্লিক করে দেন, দেন এখান থেকে আমি যে সফটওয়্যারটা ইনস্টল করছি এই যে দেখেন ডাইরেক্টলি চাচ্ছে, এখানে ক্লিক করে দেন ভাই। তো এই অপশনটিতে আমি ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু অ্যাড করব। দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই যে ভাই দেখেন এখানেও একদম স্যাম প্রসেস। এখন আপনারা চলে যাবেন ডাইরেক্ট কোথায়, আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন 657 নম্বর লাইনে, 657 নম্বর লাইন কই আমরা খুঁজে বের করে নিচ্ছি। এই যে দেখেন 657 নম্বর, এই যে 657 নম্বর লাইন আমার দেখেন ইউটিউবের লিঙ্ক অ্যাড করা আছে। এই জায়গাটিতে শুধু এখন আপনারা আপনাদের লিঙ্কটা অ্যাড করবেন, তাহলেই হচ্ছে। এই ভিডিওস থেকে শুরু করে এখানে শুধু আপনারা আপনাদের অফার লিঙ্কগুলো অ্যাড করবেন। আর অবশ্যই ভাই অফারগুলো শার্টনার দিয়ে শার্ট করা ট্রাই করবেন, বা বিভিন্ন অনেক কিছু দিয়ে শার্ট করা ট্রাই করবেন। তো আপনাদের সুবিধাতে আমি একটু ডেস্কটপ থেকে লিঙ্কটা কনভার্ট করে আমার ফোনে নেই, দেন এখানে সেট আপ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট একটু ওয়েট। সো আমি লিঙ্ক নিয়ে চলে আসলাম। তো লিঙ্ক নিয়ে আসার পরে এখন চলেন এই যে জায়গাটিতে আমি এখন লিঙ্ক বসাই দিব। তো আমি একদম এই যে দেখেন সুন্দরভাবে এগুলো কেটে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমাদেরকে লিঙ্ক অ্যাড করতে হবে। তো আমি এই যে টোটালি HTTP পর্যন্ত টোটালি কেটে দিলাম। তো আমি যে লিঙ্কটা কপি নিয়ে আসছি এই যেখান থেকে আমি এখন সিম্পলিভাবে এই যে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিলাম। জাস্ট এতটুকুই আপনাদের কাজ ভাই। এখান থেকে সেভ করারও কোনো সিস্টেম নাই, কোনো কিছু করতে হবে না। জাস্ট আমরা এখন ব্যাক করে চলে গেলাম, আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। এখন চলেন আমাদেরকে ভাইয়া ক্রোম ব্রাউজারে গিয়ে একটা অ্যাকাউন্ট মেক করতে হবে। তো আমি সিম্পলিভাবে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পরে দেন এখান থেকে আমি এখন দেখেন যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে আমরা এখন সার্চ করবো জাস্ট একটু ওয়েট। এখানে আমরা এখন সার্চ করব দেখেন IN, আমি এখন দেখেন যেটা লিখে সার্চ করতেছি আপনারা এই জিনিসটা লিখে সার্চ করবেন, FINITY, দেন এখানে free.com, FREE, এই যে ফ্রি এতটুকু লিখে আপনারা সার্চ করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্টের এই ডোমেনটিতে আপনারা চলে যাবেন। সো ফার্স্টের এই ডোমেনটিতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কুকিজটা দিয়ে নেবেন। দেন এখান থেকে রেজিস্টার নামক অপশনটিতে ক্লিক করে দেন। তো রেজিস্টার নামক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন
তো এখানে একটা সাকসেস হওয়া পর্যন্ত এখানে ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি। সাকসেস হয়ে গেছে, দেন এখানে আমরা এখন মেইলটা দেবো, চলেন। তো আমি আমাদের মেইলটা লিখতেছি, দেখেন FSNEY, দেন এখানে ভিউয়ার্স 5@gmail.com সুন্দরভাবে দিয়ে দিলাম। দেন এখানে পাসওয়ার্ড, তো আমি আমার মতো করে একটা সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেন এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে নিব। সব কিছু ঠিকঠাক, এখানে টিক মার্ক দিবেন ভাই, ভালোভাবে দেখেন, এই জায়গাতে টিক মার্ক দিবেন। দেন এখান থেকে সাইন আপ নামক অপশনটিতে ক্লিক করে দিলাম। তো সাইন আপ নামক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি সেভ দিয়ে রাখলাম। তো চলেন আমরা এখন সিম্পলিভাবে আমাদের মেইলে যাইতে হবে। তো আমি সিম্পলিভাবে চলে যাচ্ছি আমাদের মেইলে। তো দেখি আমাদের মেইলটা চলে আসছে কি না। তো পিসিতে কিন্তু দেখেন ইনস্ট্যান্ট চলে আসছিল, তো ফোনে কিন্তু এখনও আসে নাই। তো আমাদেরকে এখন একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন আমাদের মেইলটা কিন্তু এই যে চলে আসছে। আমরা এখন মেইলটা রান করি। তো মেইলটা রান করার পরে বেশ দেন এখান থেকে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, আমরা এই অপশনটিতে এখন ক্লিক করে দেই। দেওয়ার পরে দেন এখান থেকে ক্রোমে ওপেন করে নিব। স্যাম প্রসেস ভাইয়া দেখেন, তো এরকম চলে আসছে। দেন এখান থেকে এটা এগ্রিতে ক্লিক করে দিব। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি, অ্যাড আসবে ভাই, অ্যাডটা কি দেখে নেবেন আপনারা আর কি। এরকম অ্যাড আসলে আর দেখে নেবেন। এই যে চলে আসছে প্রসেস, প্রথমের এই ডোমেনটাই ক্রিয়েট নাও ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা এখন এই যে সুন্দরভাবে নিচে চলে যাব, সাব ডোমেন এখানেই থাকবে, এখানে আমরা আমাদের ডোমেন দিব। তো আমি ধরেন CASH ক্যাশ 750 লাইভ GIFT গিফট এরকম একটা দিলাম। দেন এখান থেকে ডোমেনে ক্লিক দেন। এই যে ডোমেনে ক্লিক দিয়ে আপনারা আপনাদের মধ্যে একটা ডোমেন সেট আপ করেন। তো আমি নেট ডোমেনটা নিলাম, অথবা আপনারা চাইলে এবার সেখান থেকে এই যে ফার্স্টের ডোমেনটা নিলাম ওয়েব। দেন এখান থেকে চেক অ্যাভেলেবল, এখানে ক্লিক দেবো, আসে নাকি দেখি। এই ডোমেনটা অ্যাভেলেবল না থাকলে নিয়ে নিবে, এই যে নিয়ে নিয়েছে, অ্যাভেলেবল নাই। আর এখানেও বলবো ভাই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, স্ক্রিনশট করে নেবেন, অথবা এখান থেকে এটা কপি করে সেভ করে রাখবেন। দেন এই যে ইমেল কন্ট্রাস্ট এখানে ক্লিক করে অ্যাপ্রুভ ক্লিক করে দিবেন। কনসেন্টে ক্লিক করে অ্যাপ্রুভ দেওয়ার পরে সাকসেস নিয়ে নিয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, চলে আসছে। দেন এখান থেকে ভাই ওপেন কন্ট্রোল প্যানেল এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেন। তো ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে অ্যাপ্রুভ এই অপশনটিতে ক্লিক করে দেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটু ওয়েট করব আমরা, কিছুক্ষণের মধ্যে সিস্টেম চলে আসবে ভাই। এই যে সিস্টেম চলে আসছে। দেন এখান থেকে আমরা এখন স্ক্রল ডাউন করে নিচে যাব। তো একটু ওয়েট করি, এখানে এই যে ঘরটিতে কিছু সিস্টেম আসবে, আমাদের একটু ওয়েট করতে হবে। এখন এই যে দেখেন একদম উপরে চলে আসবেন, উপর থেকে নিচের দিকে আসার পরে অনলাইন ফাইল ম্যানেজার এখানে ক্লিক করে দেন। সো ভিউয়ার্স এখানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা অনেকেই বলেন যে সুমন ভাই এখানে আমার এই যে ক্রস অপশনটি আসে না, এখন আমরা কী করতে পারি ভাই? এখন আপনারা দেখেন যাদের এই প্রবলেমটা হয় তারা কী করবেন, এখান থেকে ভাই ব্যাক করে যাবেন, আবারও একবার ক্লিক দেন। দেখেন এখন কিন্তু আমার আসছে ভাই, এইভাবেই ম্যানুয়ালি কাজ করতে হয়। এখন আপনারা এই ফোল্ডারের উপরে ক্লিক করে দেন। দেন এখান থেকে এখন এগুলো ডিলিট করে দিতে হবে, এই দুইটা ফাইল ডিলিট করে দেন। স্যাম প্রসেস এই দুইটা ফাইল ডিলিট করে দেন। জাস্ট একটু ওয়েট, এই যে দেখেন আমি দুইটা ফাইলে কিন্তু ডিলিট করে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে আমি এখন এই যে ডাউনলোড নামক অপশনটিতে ক্লিক করে দিলাম। প্রথমে ফাইল আপলোড করব, আপলোড ফাইলে ক্লিক করে দিলাম, এই যে চলে আসছে। দেন ফাইলে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ভিউয়ার্স একটু ওয়েট করি, দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের সিস্টেম নিয়ে নেবে। এই যে সিস্টেম চলে আসতেছে। তো আমাদের এখন চলে যাইতে হবে এখান থেকে ডাইরেক্টলি আমাদের ফাইল ম্যানেজারে। আমি এখান থেকে ফাইল ম্যানেজার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের যেই ফাইলটিতে আছে আমরা সেটার মধ্যে চলে যাব, ভ্যানমো 750 আমরা ভাঙাই নিলাম যেটার মধ্যে। তো আমাদেরকে প্রথমে এই 3টা ফাইল আপলোড দিতে হবে, সিলেক্ট করে দেন। দেন সিলেক্টে ক্লিক করে দেন। দেওয়ার পরে একটু ওয়েট করে দেখেন আমাদের এই যে ভাই সুন্দরভাবে কিন্তু আপলোড হচ্ছে, দেখেন আপলোড কমপ্লিট। এখন এখানে আমাদেরকে একটা ফোল্ডার আপলোড করতে হবে। তো ফোল্ডারটা ডাইরেক্টলি পিসির মতো এখানে আপলোড হয় না ভাই, এই ক্ষেত্রে ফোল্ডারটা লিখে নিয়ে ইমেজ আপলোড করতে হয়। তারপর আমি দেখি নাই কিনা, ক্লিক করে দিলাম, এখান থেকে আপলোড ফোল্ডারে ক্লিক করে দিলাম। দেখেন তো আপলোড ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পরে এই ফাইলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বেশ আমি দেখি ফোল্ডারটা ডাইরেক্টলি দেওয়া যায় কিনা। এই যে দেখেন ডাইরেক্টলি দেওয়া যাচ্ছে না। তো এই কারণে বেশ এখন আমাদের করণীয় কি দেখেন, সুন্দরভাবে এইভাবেই আপনাদেরকে বানানটা লিখতে হবে, আপলোডস। তো চলেন আমরা এখন সিম্পলিভাবে একটু ব্যাক দিয়ে চলে যাবো আবারও আগের পজিশনটিতে গিয়ে। এখানে আমাদেরকে এখন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এই জায়গাটিতে ফোল্ডার। আমরা এখন এই যে প্লাসে ক্লিক করে দিলাম, দেখেন। দেন এখান থেকে নিউ ফোল্ডার, এখানে আমরা এখন লিখব UPUB এই যে দেখেন আপলোডস জাস্ট দিয়ে দিলাম। ইউটাও ছোটো হাতেরই দিবেন ভাই, কমান্ড এইভাবেই করা আছে, ইউটা ছোটো হাতে দিবেন, দেখেন আপলোডস। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। আমাদের দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফোল্ডারটার ভিতরে প্রবেশ করেন, করার পরে ভাই এখানে এখন ইমেজগুলো আপলোড করতে হবে। তো আমরা এখন এই প্লাস লোগোটিতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখেন আপলোড ফোল্ডার্স আপলোড ফাইল এখানে ক্লিক করে দিলাম।
দেওয়ার পরে দেন এখান থেকে ফাইলে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখেন আপলোডস, বানানটা যেন ভুল না যায় ভাই, এখানে ক্লিক করে দেন। এখন এই সব কয়টা ইমেজ আমরা সিলেক্ট করে দেবো। এই যে দেখেন একটা ইমেজ যেন মিস না হবে, একটা ইমেজ মিস করলে কিন্তু ওই ইমেজটা ওখানে আসবে না ল্যান্ডিং পেজে। দেখেন সব কটা সিলেক্ট হয়ে গেছে, দেন সিলেক্টে ক্লিক করে দেন। একটু ওয়েট করেন, দেখেন আমাদের এখন আপলোড হচ্ছে ভাই, কোনো প্রবলেম নেই, দেখেন লাইভে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করবো আমরা। তো কতক্ষণ সময় নেই দেখি, দেখেন ভাই আমাদের কিন্তু আপলোড কমপ্লিট, আর কোনো কাজ নেই ভাই। এখন আমরা এখান থেকে সুন্দর মতো ব্যাক করে চলে যাব, অথবা এখান থেকে দেখেন আমাদের মানে এক কথায় কাজই কমপ্লিট। এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে ভাই, আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা দেখেন এখান থেকে লিঙ্ক নিতে পারবো, যে অপশনটিতে ক্লিক দিয়ে এখান থেকে আমরা আরও যদি ব্যাক করে যাই, দেখেন আরও যদি ব্যাক করে যাই, এখান থেকে একদম ব্যাক করে চলে যাচ্ছি, বা আমরা এখন ডাইরেক্টলি এখন সাইটটিতে চলে যাব। দেখেন এই যে এই সাইটটিতে ডাইরেক্টলি প্রবেশ করব, চলে আসলাম, দেন সাইটটিতে চলে যাব, ব্যাক দিয়ে চলে যাব, যাওয়ার পরে এখন এখানে প্রবেশ করে লিঙ্কটা নিব শুধু। সরি ভিউয়ার্স, এখানে লগ ইন করতে বলতেছি, আমরা লগ ইন করে নিই, আমাদের যেহেতু সব কিছু সেভ করে দেওয়া আছে। এই যে দেখেন এটা কিন্তু আমরা ক্রিয়েট করলাম, এই যে এটা ক্রিয়েট করলাম। এখন আমরা চলেন ডোমেনটির উপরে ক্লিক করে দিই। তো দেওয়ার পরে এখান থেকে আমরা এখন নিচের দিকে চলে যাব। এই যে দেখেন আমাদের ভাইয়া ডোমেন পেয়ে যাচ্ছি। এই ডোমেনটা আমরা এখন সিম্পলিভাবে কপি নিব। নেওয়ার পর আমি পিসিতে যেই শর্টনাটটা দেখালাম ভাই, শর্টনাটটা আপনারা কপি করে নেবেন বা শর্টনাটাতে শার্ট করবেন। এই যে দেখেন কপি করে নিয়ে নিয়েছি ভাই। নেওয়ার পরে এখন আপনাদেরকে চলেন ওপেন করে দেখানোর পালা, যে কেমন আসতেছে। তো দেখেন আমি আপনাদেরকে এখন আরেকটা ব্রাউজার থেকে ওপেন করে দেখাই। এই যে এই ব্রাউজারটি থেকে ওপেন করে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন, দেখেন যে কেমন আসতেছে। তো আমি সিম্পলিভাবে এই ব্রাউজারটিতে চলে আসলাম। তো ব্রাউজারটিতে আসার পরে এখানে আমরা এখন দেখেন এই সার্চ বারে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। দেখেন কেমন আসতেছে, কাজ হচ্ছে কিনা আপনারা লাইভেই দেখেন। একটু ওয়েট করি, দেখেন ভাইয়া সব কিন্তু কমপ্লিট। এখন যদি ট্রাফিক ক্লেম না ক্লিক করে দেয়, দেখেন লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাবে ভাই। একটু ওয়েট করে, এই যে দেখেন লিঙ্ক কিন্তু রিডাইরেক্টিং হয়ে এই যে ভাই অফার ওপেন হয়ে গেছে, দেখছেন লাইভে কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। এই যে দেখেন বাংলাদেশ থেকে লিঙ্ক ওপেন হচ্ছে ভাই। এইভাবেই আপনারা ধুমসে উড়াধুরা একটা ইনকাম করে নিতে পারবেন। আশা রাখি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ভাই। এইভাবে আপনারা ল্যান্ডিং পেজগুলো সেট আপ করবেন। যারা পাচ্ছেন না ভাই আমার কাছ থেকে পেইড নিয়েছেন 700 টাকা করে দিয়ে, বা যারা বিভিন্ন বাইরে থেকে বাই করতেছেন ভাই, আমার কোনো হিংসা নাই, আপনারা নেন, নিয়ে এইভাবে কাজ করেন। আমি কোনো ব্লগ বা লগ কিছু করে দেবো না ওয়েবসাইট, আপনারা এইভাবে কাজ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা বেশি লং করতেছি না, ভিডিও থেকে উপকৃত হলে ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে ট্রাই করবো ভাই আপনাদেরকে সেই টপিকগুলোর উপরে ভিডিও দিয়ে যতটুকু পারি যতটুকু বুঝি হেল্প করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিলড্রেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।